গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আজকে প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে, কোনো কিছুই ভাল লাগছে না, না রান্না করতে ভাল লাগছে না খেতে ভাল লাগছে, বাট কি করবো, উপায় তো নয়। গরমে ভালো লাগে না, বাট পেটে তো মানে না, না পেটে তো খিদে পাবেই, তো খিদে পাবে, তার জন্য তো রান্না করতে হবেই। রান্না তো আর একা একা হয়ে থাকবে না, যতই কষ্ট হোক না কেন সেই ডেলিকার রুটিন রান্না করতেই হবে। তো আমি ডাল বসিয়ে দিয়েছি, শুনতে তো পেলেই সিটি মেরে দিয়েছে। তো আজকে বানাবো, প্রচণ্ড রোদ, আজকে বানাবো মুসুর ডাল। তা মুসুর ডালে দেবো আমি আম, তার জন্য বাজার থেকে আম নিয়ে আসছে। এই আমটাকে আমি এবার কেটে নেব। তো চলো দেখা যাক আর কি কি রান্না হয়। আজকে একদম সিম্পল রান্না করব। তো চলো আমটাকে এবার ছুলে দেব। দেখা যাক, আমের ভিতরে তো থাকে পোকা, যদি এটার মধ্যেও পোকা থাকে তাহলে তো শেষ, কারণ আম হচ্ছে মেখে খেয়ে ফেলেছি। ডালে দেওয়ার জন্য আম নিয়ে এসছে, আমটাকে মেখে খেয়ে ফেলেছি, আর একটা ডালের জন্য রেখেছি। যদি এটার ভিতরে থাকে পোকা তাহলে আমাকে একদম আম ডাল বানাবে আজকে গরমে। তো এই গরমে তোমরা কেমন আছো? খুব সাবধানে থেকো সবাই, খাওয়া দাওয়া খুব সাবধান। আমি খাওয়া দাওয়ার কথা বলছি, বাট আমি তো রান্না বান্না দিয়ে সবসময় করে থাকি, খাই খাই ভাব শুধু, কখন কোনটা খাবো, মাছ খাবো না, মাংস খাবো না, এটা খাবো না, সেটা খাবো, শুধু সারাদিন এটা নিয়ে থাকি। আর আবার আমি বলছি তোমরা সাবধানে খাওয়া দাওয়া করো। তো দেখো, তো এতক্ষণ তো আমি আম কেটে নিলাম, এবার নেব তিতা করলা কেটে। তো ডাল আমি দুই রকম করে করবো, মুসুর ডালই করবো, বাট দুই রকম করে করবো। একটাতে দেবো তিতা করলা, আর একটা দেবো আম। তো তিতা করলাতে দেওয়ার জন্য আমি তিতা করলাটা এবার আমি কেটে নেব। তো আমি দু টুকরো করেই তিতা করলাটা দেবো। দেখো কি সুন্দর পেকেছে। একটা করবো টক ডাল, একটা করবো তিতা ডাল। ও মা, সব পেকে একদম টইটম্বুর, এরকম গোটা গোটা করে আমি দেবো, আমার খুব মজা লাগে। এটাও পেকে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। তো চলো এগুলো ধুয়ে ডালে দিয়ে দেবো। তো এখানে আমি আমটা কেটে ধুয়ে নিয়েছি, এই আমটা আমি এবার দিয়ে দেবো ডালে। দিয়ে দিলাম, আর এখানে তিতা করলাটা দিয়ে দেবো ডালে। দেখো একদম উপরটা একদম গ্রিন আর ভেতরটা একদম টুকটুকে লাল। দেখো ডালের মধ্যে দেখতে কিন্তু মজা লাগছে। তিতা করলা আর টক খাওয়াবো। তো তিতা করলার ডালটা আমি নামিয়ে ফেলেছি, এবার আমি তার জন্য ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরা। এবার দিয়ে দেবো পেঁয়াজ, লাল লাল করে ভেজে নেবো, তারপরে ফোড়ন দেবো। তো দেখো পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিব। আর একটু জ্বালিয়ে নামিয়ে নেবো, তাহলে এবার হয়ে গেল তিতা করলার ডাল। আম ডালটাও হয়ে গেছে, এবার আম ডালটাকে আমি ফোড়ন দিয়ে নিব। তো এবার আমি আম ডালটা ফোড়ন দেবো, তার জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে সর্ষে। তো এবার চলো ঢেলে দেওয়া যাবে। তো রেডি আমার আম ডাল। এদিকে আমার বরবটিটা ভাজি হয়ে গেল, তোমাদের সঙ্গে হাত দেখাতে পারলাম না। বরবটি ভাজিটা বসিয়ে দিয়ে আমি অনেকগুলো বাসন ধুয়ে নিলাম। তো যাই হোক, বরবটি ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আজকে রান্না এতটুকুই, আম ডাল, টক ডাল আর বরবটি ভাজা। পরে দেখা যাক রাতে কি করা যায়। দেখো কত বড় বড় পুঁই শাক হয়ে গেছে। তো এখান থেকে পুঁই পাতা তুলে নেব আমি, তারপরে সেই পুঁই পাতাগুলো দিয়ে আজকে বানাবো পকোড়া। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখবে আশা করি।
একটু হলেও ভালো লাগবে। একটু অ্যালোভেরা গাছটা কত বড় হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার গাছের লঙ্কাগুলো একদম পেকে গেছে, অনেকগুলো লঙ্কা পেকে গেছে। তো আজকে লঙ্কাও আমি তুলে নেব। সব লঙ্কা একদম পেকে লাল হয়ে গেছে। এখানে দেখো, দেখো একদম চকচকা বড় বড় লঙ্কা। লঙ্কাগুলো না প্রচন্ড ঝাল গো। এদিকে টমেটো পেকে গেছে দুটো, টমেটো দুটো নিয়ে নেব। ও মা, এদিকে তো আরো লঙ্কা পেকে গেছে গো। আর দেখো এখানে হয়েছে অনেক থানকুনি পাতা, টপটা একদম ভর্তি হয়ে গেছে। তো আমি থানকুনি পাতাও নিয়ে নেবো, কারণ আজকে হচ্ছে একটু চাটনি বানাবো, মানে বাটা করব। কালকে তো শনিবার, নিরামিষ, কালকে তো আর খাওয়া যাবে না, ওর জন্য আজকেই নিয়ে যাই। এটা থেকে মনে হয় যত পাতা ছেঁড়া যায় তত মনে হয় জলদি করে হয়ে যায় গো। ওই দিন পাতা ছিঁড়ে নিয়ে গেলাম, দেখো একদম ভর্তি হয়ে গেছে। তা চলো। তো ছাদে থেকে এসে দেখি বর বাজার নিয়ে এসছে। এখানে নিয়ে এসছে ফুলকপি, দেখো কপিটা সুন্দর, একদম সুন্দর বেঁধেছে। এখানে আর একটা দুটো কপি নিয়ে আসছে। আর এখানে নিয়ে আসছে আম, না এখানে নিয়ে আসছে লেবু, এখানে নিয়ে আসছে লিচু। দেখো লিচুটা সুন্দর পেকেছে একদম, খুব সুন্দর লিচুটা। আর নিয়ে আসছে মাছ, মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো যখন রান্না করবো তখন তোমাদের সঙ্গে সব শেয়ার করবো।